প্রথম ওয়ানডেতে 207 রান করেও বাংলাদেশ জিতেছিল 74 রানে। বাংলাদেশ মূলত ম্যাচটি জিতেছিল রিশাদ হোসেনের লেগ স্পিনের মায়াবী জাদুতে। মিরপুরের আলোচিত কালো উইকেটে বল লাটিমের মতো ঘুরেছে, সেই উইকেটের পূর্ণ সদ্ব্যবহার করেছে রিশাদ। টার্ন, গুগলি এবং আর্মারে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ লিটারেলি ধসে গিয়েছে। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে 6 উইকেট নেন রিশাদ হোসেন। তার বোলিং স্পেল ছিল 9 ওভারে 35 রানে 6 উইকেট। মিরাজের মিতবায়ী স্পেল ছিল 10 ওভারে 16 রানে 1 উইকেট। তানভীর উইকেট নেন একটি। স্পিন বিভাগকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে দীর্ঘকায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টাইগার একাদশে 4 স্পিনার দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। দুই দল আজ পরস্পরের বিপক্ষে 49 নম্বর ম্যাচ খেলবে। আগের 48 ম্যাচে বাংলাদেশের জয় 22টিতে এবং ওয়েস্ট ইন্ডিজের জয় 24টিতে। অন্য দিনের তুলনায় অনুশীলনে মিরাজদের অনেক বেশি উৎফুল্ল দেখাচ্ছিল, অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ খেলবে। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে। পাশাপাশি টানা 4 সিরিজ হারের ধাক্কা সামলে নেবে। হয়তো নেতৃত্ব বেঁচে যাবে মেহেদী হাসান মিরাজের। নেতৃত্ব পাওয়ার পর এখনও ওয়ানডে সিরিজে জয়ের উচ্ছ্বাস করেনি মেহেদী হাসান মিরাজ, বরং নেতৃত্বের ম্যাচগুলোতে 9 হারের বিপরীতে জয় পেয়েছে মাত্র 2টি। সিরিজ জয়ের সমীকরণের ম্যাচে টাইগাররা গতকাল ভিন্ন পরিকল্পনায় অনুশীলন করেন। মিরপুর স্টেডিয়ামে আগের তুলনায় ক্রিকেটাররা অনেক বেশি প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী ছিলেন। মিরাজ বাহিনীর ব্যাটিং ও বোলিং এর কথা ছিল ইনডোর স্টেডিয়ামে, কিন্তু স্পিনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন তানজিম তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়রা। গত কয়েক সিরিজে এমন অনুশীলনের দেখা মেলেনি টাইগারদের।